नमस्कार सबाइके आमार चैनेले सबाइके स्वागत जानिए आबारो चले एलाम एकटा नतून रेसिपि निये। आज के आमी बानाबो मुग पुली। तो এই মুগ পুলি বানানো কিন্তু সত্যি ভীষণ সহজ। হ্যাঁ, অনেকগুলো স্টেপ ফলো করতে হবে ঠিকই, কিন্তু যদি স্টেপগুলো ঠিকঠাকভাবে ফলো করেন এই মুগ পুলি কিন্তু ভীষণ সহজে বানানো যায়। আর যারা প্রথমবার পিঠে বানাবেন ভাবছেন তারা কিন্তু এই মুগ পুলি দিয়ে শুরুটা করতেই পারেন। তাহলে চলুন আমি কিভাবে বানালাম খুব সহজে, তো সেটাই আজকে শেয়ার করব। যেহেতু মুগ পুলি মুগ ডাল তো লাগছেই, এখানে আমি প্রায় 80 গ্রাম মতো মুগ ডাল নিয়ে ভালো করে এটাকে কড়াতে নেড়ে চেড়ে নিতে হবে। শুকনো কড়াতে কোনো কিছু দেওয়া দরকার নেই, মুগ ডালটা ধোয়ারও দরকার নেই। ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব মিডিয়াম ফ্লেমে রেখে, আর 5 থেকে 7 মিনিট মতো, মানে মুগ ডালের কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত আমরা এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর জল দিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তারপর জল দিয়ে ধুয়ে নিয়ে এটাকে আমি সেদ্ধ বসিয়েছি। আর জলটা এমনভাবে দিতে হবে যেন পুরো জলটা ডালটা টেনে নেয় আর ডালটা খুব ভালো মতো সেদ্ধও হয়ে যায়। তো সেই মতো জল দিতে হবে। তো জলটা আমি কতটা দিয়েছি সেটা দেখতেই পেলেন। তো এরপর এটাকে চাপা দিয়ে রেখে দিয়েছি, ওটা ওদিকে সেদ্ধ হতে থাক। এদিকে ততক্ষণ গুড়টা, পাটালি গুড় আমি একটু কেটে নিচ্ছি। পাটালি গুড়টা কেটে নেব কারণ মুগ পুলির ভেতরে যে পুর দেব তো সেটার জন্য একটু নারকেলকে ছাই মারতে হবে। তো তার জন্য একটু গুড় কেটে নিচ্ছি আমি, পাটালি গুড়। খুব বেশি লাগবে না, এতটাই আমার এনাফ। তো এদিকে একটা কড়া নিয়ে নিয়েছি, কড়াতে যে পাটালি গুড়টা কেটে রাখলাম সেটা দিয়ে দেবো প্রথমে। এরপর দিয়ে দেবো এতে নারকেল কুড়িয়ে রেখেছিলাম আমি আগে থেকে। তো নারকেল আর পাটালি গুড়টা দিয়ে ভালো করে মেখে নেব। আগুনে বসানোর আগেই কিন্তু ভালো করে এটাকে একবার মেখে নিতে হবে, ভালোভাবে যাতে মিশে যায়। দেখুন ভালো করে মেখে নিয়েছি। এরপর এটাকে আমরা গ্যাসেতে বসাবো। গ্যাসেতে বসিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে কন্টিনিউ মিনিট 5-7 মতো নাড়িয়ে ছাড়িয়ে নিলেই কিন্তু নারকেলটা একদম তৈরি হয়ে যাবে পুর দেওয়ার জন্য। আর এটা কিন্তু একদমই বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই, কারণ এটা আমরা নাড়ু বানাবো না। নাড়ু বানাতে হলে অনেকক্ষণ বেশি নাড়াচাড়া করতে হয়, তো পুরের জন্য কিন্তু খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। তো মানে এটাকে নাড়াচাড়া করতে করতেই বুঝতে পারবো আমরা যে গুড়টা, পাটালি গুড়টা গলতে শুরু করেছে, আর তারপরে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। তো দেখুন নারকেলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর আমার কিন্তু এটাও রেডি হয়ে গেছে। আর ততক্ষণে কিন্তু ডালটাও সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটু জল আছে, মানে ডালটা সেদ্ধ হওয়ার পরেও কিছুটা জল আছে। জলটা একটু বেশি হয়ে গেছিলো আমার, সেই জন্য ফ্লেমটাকে হাইতে করে দিয়ে জলটা শুকিয়ে নিতে হবে। তো ফ্লেমটাকে হাইয়ে করে জলটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন ডালটা কিন্তু পুরোপুরি জল টেনে নিয়েছে আর জলটা পুরো শুকিয়েও গেছে। এরপর আমরা দিয়ে দেব চাল গুঁড়ো। আপনারা যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, কেনা চালের গুঁড়ো বা বাড়িতে বানানো চাল গুঁড়ো ব্যবহার করতে পারেন। আপনারা মুগের ডাল মানে সেদ্ধ হওয়ার পর পরিমাণটা বুঝে তারপর চাল গুঁড়োটা দেবেন, একবারে বেশি দিয়ে দেবেন না। অল্প অল্প করে দিয়ে প্রথমে এইরকমভাবে একটা চামচ বা কিছু একটা দিয়ে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন এরকমভাবে। তো দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু হাত দিয়ে একদমই মেশানো যাবে না, কারণ প্রচণ্ড গরম আছে। তো এইভাবে মিশিয়ে এটাকে আমি 2 মিনিট চাপা দিয়ে রেখে দেব ফ্লেমটাকে অফ করে। তারপর একটা পাত্রেতে নিয়ে নেব। তো 2 মিনিট পরে আমি একটা থালার মধ্যে পুরো যে মাখানো চাল গুঁড়ো আর মুগ ডালের যে মিশ্রণটা সেটা নিয়ে নিয়েছি। এখনও বেশ গরম আছে, তো একটু সাবধানে এটাকে মেখে নিতে হবে। তো খুব বেশি ঠান্ডা হয়ে যাওয়ার পর মাখতে গেলে কিন্তু এটা আর মাখা যাবে না, তাই হালকা গরম থাকতে থাকতেই মেখে নিতে হবে। যদি প্রয়োজন হয় একটু গরম জল ব্যবহার করতে পারেন মাখার সময়। তো দেখুন আমি এটা মেখে নিয়েছি, আমার একটু গরম জল দরকার পড়েছিল, তো ওই 3 থেকে 4 চামচ মতো আমি গরম জল ব্যবহার করেছি এতে। তারপর ভালো করে মেখে নিয়েছি, এরকম যেন একটা ডো তৈরি হয়ে যায়। খুব বেশি শক্ত হলে কিন্তু মুগ পুলিগুলো বানানোর সময় ভেঙে যেতে পারে, তাই জন্য খুব বেশি শক্ত যেন না হয়, নরম যেন ডোটা হয়। তো দেখুন এবার পুলিগুলোকে বানানোর জন্য আমি একটা ডো কেটে নিয়েছি, লেচি কেটে নিয়েছি। এরপর এইভাবে হাত দিয়ে প্রেসার দিয়ে দিয়ে একটা বাটি মতো তৈরি করে নেব আমরা। এরপর দিয়ে দেবো নারকেলের যে পুর বানিয়েছি সেটা।
খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প করেই দেব। দিয়ে এবার মুখটাকে এঁটে দেব, যেমন আমরা পুলি পিঠে বানাই তো সেরকমভাবেই মুখটাকে এঁটে দেব। তো দেখুন পুলি পিঠেটা মানে মুখ পুলিটা একটা তো তৈরি হয়ে গেল আমাদের। তো এইভাবে বানিয়ে নিতে হবে পুলিগুলোকে, আর দেখতে হবে যেন গায়ে কোনো ফাটা দাগ না থাকে। তো দেখুন বানিয়ে নেওয়া হয়ে গেছে একটা। আর অবশ্যই ডোটা কিন্তু একটু নরম করতে হবে, না হলে ফেটে যেতে পারে গায়ে। আমি নরম করেই মেখেছি, কিন্তু তাও এটা একটু শুকিয়ে যাচ্ছে, তাই জন্য একটা ভিজে রুমাল নিয়েছি, মানে রুমালটা ভিজিয়ে নিয়েছি। তারপর এটাকে চাপা দিয়ে রেখে দেব, আর যখন দরকার একটু করে আমরা কেটে নেব। এটা কিন্তু চাপা দেওয়া থাকলে আর শক্ত হয়ে যাবে না। তো একই রকমভাবে বানিয়ে নিচ্ছি, ভিতরে নারকেলের পুর দিয়ে আর পুলির পিঠের মতো বানিয়ে নিতে হবে। যারা ভাবছেন যে প্রথমবার পিঠে বানাবেন তারা কিন্তু এই মুগপুলি দিয়ে শুরুটা করতেই পারেন। মুগপুলি বানানোর স্টেপগুলো হয়তো অনেকগুলো ফলো করতে হয় ঠিকই, কিন্তু বানাতে কিন্তু খুব একটা বেশি খাটনি কিছু হয় না। হ্যাঁ, টাইমটা একটু বেশি লাগে, কিন্তু বানানোর পর খেতেও ভীষণ ভালো লাগে, আর ভীষণ সহজ বানানো এগুলো। তো দেখুন আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়েছি সাদা তেল। তেলটা মিডিয়াম গরম করার পরেই আমরা কিন্তু পুলিগুলোকে ছেড়ে দেব ভাজার জন্য। তো তেলটা কিন্তু খুব বেশি গরম করে তারপর পুলিগুলো দেব না, তাহলে সঙ্গে সঙ্গে কালার হয়ে যাবে। তো তেলটাকে মিডিয়ামে গরম হবে, মিডিয়াম গরম হওয়ার পরেই কিন্তু পুলিগুলো দেব। আর মিডিয়াম লো ফ্লেমে এটাকে ভাজবো, একটু টাইম নিয়েই ভাজতে হবে। আর লো ফ্লেমে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, তারপর ফ্লেমটাকে হাই করে দিয়ে 2 মিনিট রাখলেই কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। পুলিগুলোর জন্য একটা জিনিস শিরা বানাতে হবে, তার জন্য এখানে আমি 5-6 চামচ মতো চিনি নিয়ে নিয়েছি। তো আমি এখানে 2 রকমভাবে বানাচ্ছি, তো এতটা পর্যন্ত তো সবটা সেম। এরপর আমি 2 রকমভাবে রসে ডোবাবো। প্রথমে আমি চিনিটা নিয়ে নিলাম 5-6 চামচ মতো, তারপর দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ মতো জল। তারপর এটাকে আমরা মানে চিনিটাকে মেল্ট হতে দেব, আর একটা ঘন শিরা তৈরি হবে। আর এদিকে দেখুন পুলিগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর কতটা সুন্দর কালারও এসে গেছে। এরপর এগুলোকে তুলে নেব। বাদবাকিগুলো একই রকমভাবে ভেজে নিচ্ছি। আচ্ছা, আমি বললাম 2 রকমভাবে বানাবো, তার জন্য এই যে আমি শিরাটা বানিয়েছি এটা কিন্তু ঘন হয়েছে অনেকটা, কারণ আমি জল বেশি দিইনি। প্রথমে শিরাতে আমি দিয়ে দিচ্ছি এগুলোকে, পুলিগুলোকে, ভেজে রাখা পুলিগুলোকে শিরাতে দিয়ে, আমি কিন্তু শিরাতে ডুবিয়ে রাখবো না, কারণ আমি যেহেতু একদম ঘন করেছি শিরাটা, তাই শিরার মধ্যে দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব চিনির শিরাটা দিয়ে, তারপর এগুলোকে তুলে নেব। জাস্ট 1 মিনিট এইভাবে চিনির শিরাটা মাখিয়ে নেব, তারপর এগুলোকে তুলে নেব। আমি কিন্তু এই চিনির শিরাতে ডুবিয়ে রাখছি না। তো আমি 2 রকমভাবে বানাচ্ছি, আপনাদের কার কোনটা পছন্দের, আপনারা কে কীভাবে খেতে পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে চিনির শিরাতে মানে চিনির শিরাটা মাখিয়ে তুলে নেওয়া, নাকি চিনির শিরাতে ডুবিয়ে রেখে এটা একটু নরম হয়ে যাওয়ার পর সেটা তুলে খাওয়া, কোনটা কে খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু এই চিনির শিরাতে ডুবিয়ে তুলে নেওয়াটাই বেশি পছন্দের। ওখানে তো আমি তুলে নিলাম চিনির শিরাতে ডুবিয়ে, আর এদিকে আমি চিনির শিরাতে একটু ফুটিয়ে নিচ্ছি। জাস্ট 1 মিনিট মতো ফুটিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো আরও মিনিট 3 মতো, তারপর এটাকে তুলবো। তো দুটোর মধ্যে আমার তো প্রথমের স্টেপটাই বেশি পছন্দের, বেশি ভালো লেগেছে। তো দেখুন আমি এখানে এইগুলোকে চিনির রসেতে মানে শিরাতে ডুবিয়ে তুলে নিয়েছি, ভিজিয়ে রাখিনি, জাস্ট ওপরটা একটু রস মাখিয়ে তুলে নিয়েছি। আমার তো এটাই বেশি পছন্দের। আপনাদের কার কোনটা বেশি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। আর এইভাবে মুগ পুলি বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর এই মুগ পুলিটা হচ্ছে আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ রসেতে। তো দেখুন এটা অনেকটা সফট হয় ঠিকই, কিন্তু আমার ওই রসে ডুবিয়ে তুলে নেওয়াটাই বেশি ভালো লাগে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।